আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মহান রব্বুল আলমিনের যে সৌন্দর্য পৃথিবীতে রয়েছে তার আমি এই যে এখন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, দেখেন পানি কত নড়াচড়া করতেছে। দেখেন আল্লাহ পাকের সৃষ্টির এই সমুদ্রর কোনো কুল কিনার নাই। এটাকে বলা হয় বঙ্গোপসাগর। এই সাগরের তীরে আছি। এই দেখেন সবচেয়ে মজার কিছু হয়েছে, আমার গা শিরশির করতেছে। এই যে পানিগুলো দেখেন কত শব্দ করতেছে। এই যে পাশে এই দেখেন পাথরগুলো কত শব্দ হচ্ছে। আল্লাহু আকবার। এই দেখেন আর সমুদ্রে যে পানি রয়েছে দেখেন, পানির উপরে শত শত হাজার এই শিপ জাহাজ। আমার এখানে পানির শব্দেতে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, কারণ অসংখ্য সৌন্দর্য এবং আল্লাহ পাকের সৃষ্টির যে কত নেয়ামত। একটা কী কব, এই যে দেখেন আমার গায়ের পশমগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন। এই দেখেন আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। খুব সুন্দর একটি সৈকত। এখানে আপনার চট্টগ্রাম, এই যে চট্টগ্রামে আমি একটু ঘুরতে আসলাম। এখানে দেখেন কত সুন্দর জায়গা। আমি সামনে যাচ্ছি, দেখেন মানে এই ঢেউ কি আরো বেশি হয়? তোমাদের বাসা কই? তোমরা এখানে স্থানীয় না? এমনি কি মানুষ দুর্ঘটনা করে না? একদম পানি ধরে না উপরে ওঠে না? এই দূর করে ওরে বাবার ইয়ে হয়েছে, ধর বড় বড় ঢেউ হইতেছে। এই পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে তার মায়াশীল প্রাণীর জগতে মানুষ, আর সেই মানুষের জন্যে আল্লাহ পাক এই পৃথিবী সৌন্দর্য করেছেন। আর পৃথিবীতে এই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন, ওই যে বড় একটি জাহাজ যাচ্ছে, অনেক বিশাল বড়। আমার মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে ভিডিও করা হচ্ছে, বাট এখানে অত্যন্ত খুবই ভালো লাগছে। আমার কী করবো, আল্লাহ পাকের কাছে, রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। আর অবশ্যই বাচ্চা ছেলে, আপনার ছোট সন্তানকে নিয়ে অবশ্যই এবং বিশেষ করে সমুদ্র সৈকতে আসবেন অবশ্যই। হ্যাঁ জানা কি লাগে না ভালো করে। এই যে এখানে নামার জায়গা আছে, আমি আপনাদেরকে নামানোর ব্যবস্থা করতেছি, দেখাচ্ছি। আপনারা বেবি নিয়ে অবশ্যই, আপনাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই সমুদ্রের সৈকতে চলে আসবেন। সবচেয়ে আরও সুন্দর আনন্দ ভোগ করতে পারবে যাদের বাচ্চা আছে, বেবি সন্তান ফ্যামিলি নিয়ে আসবেন।
খুবই সমুদ্র সৈকত আমি এই প্রথম আসলাম। অবশ্যই আমি কখনো এত সৌন্দর্য অনুভব করি নাই। আসলে অ্যাকচুয়ালি সমুদ্র সৈকত খুবই সৌন্দর্য, আল্লাহ পাকের সৃষ্টির একটি আরেকটি বিশাল বড় একটি অংশ। এই যে এখানে আমার যে অফিসের বস আছে বা স্যার, সে আসছে এখানে ছবি উঠাবে। দেখেন এই দেখেন দেখেন এই যে ঢেউ ঢেউ পানির কত, যত অত্যাচার, যত দুষ্টামি, পানি এক তীরে ধরে আরেকটি ভেঙে ফেলে। পানির যেই শক্তি দেখেন, সমুদ্র এই যে এটা সামান্য ঢেউ, সমুদ্র যে পানির যে কত শক্তি তা এখানে এসে অনুভব করা যায়। দেখেন দেখেন এই যে পানির যে শক্তিগুলো দেখেন, সমুদ্রের যে সৈকতের যে শক্তি, ও আল্লাহ 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 আকবার। এই দেখেন ও এই দেখাচ্ছে রে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। দেখেন পানির কত শক্তি এবং পানি যে কত শক্তিশালী, এটার একটা হাদিসের ব্যাখ্যা রয়েছে। প্রচুর শক্তি পৃথিবীতে, হয়তো পানি আমরা বুঝতে পারি না, পানি আমরা ছোট নদীতে বাস করে থাকি, তার জন্য আমরা পানির শক্তি বা পানি কী ধরনের নড়াচড়া করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কখনো সমুদ্রের সৈকতে না আসলে অনুভব করতে পারবো না। আল্লাহ, এই যে পানির সমুদ্রে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই সমুদ্রে কি হচ্ছে এবং পানির কতটুকু শক্তি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বঙ্গোপসাগরে একটি তীরে দাঁড়িয়ে আছি। দেখেন আমার পানির যে দুষ্টামিটা বা পানির যে খেলাটা করতেছে আমার অত্যন্ত খুবই ভালো লাগতেছে এবং আল্লাহ পাকের কাছে ও আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, তোমার জিনিস এই দুনিয়ায় সৌন্দর্য। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তোমার কাছে লাখো শুকরিয়া। আল্লাহ, দেখেন আমার স্যার ভিজে গেছে। আল্লাহ, সমুদ্র সৈকতের পাশে যে দাঁড়িয়ে থেকে ওই যে বসরা আছে, তারা ছবি উঠাচ্ছিল, তো আমাকেও ছবি উঠাইছে, তো সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু সবচেয়ে আমি সমুদ্র সৈকতে এসে আমার যে ফিল করতেছি, মহান রব্বুল আলামিনের যেই সমুদ্র দিয়েছে, পানি যে কত শক্তি, একমাত্র সমুদ্রের সৈকতে বা মহাসাগরে যদি না বসবাস করে থাকেন, যদি না এসে থাকেন, তাহলে এই শক্তি, পানির যে শক্তি তা অনুভব করা কখনোই সম্ভব না। আমার বস বা স্যার ওখানে ছিল দাঁড়িয়ে, কিন্তু অনেক দূর থেকে তার পানি শরীরে আসছে। দেখেন আপনারা শেষ মুহূর্ত দেখতে থাকবেন, কারণ এই পানি কতটুকু উপরে আসে তা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। এই জাহাজগুলো আরও এদিকে ছিল, কিন্তু এখন তারা ধীরে ধীরে চলে যাচ্ছে, নদীর মাঝখানে যাচ্ছে। অবশ্যই নদীর মাঝখানে তো যেতে পারবে না, এটা সমুদ্র। আমি যে এখানে আছি এটা একটা তীর, আর এই তীরে শেষ, কিন্তু ওখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই সমুদ্র শেষ কোথায়
তা একমাত্র উপরওয়ালাই জানে। ওই যে ওই ভাই আর উড়ে গেছে, ওই যে গেছে, বাইরে ধরাই দিছি, আঙ্গু বসের ধরাই দিছি। ভিজে গেছে। দেখেন দেখেন আবার যেন না নিয়ে জায়গা, ভয় লাগে যে অবস্থা। হ্যাঁ, তাই তো কই কক্সবাজারে গেলে পানিতে লয়ে থাকে কেন? হ্যাঁ, কক্সবাজার গেলে পানিতে মানুষ লয়ে থাকে কেন, এটা এখন বুঝলাম। এই হঠাৎই মানে বড় ঢেউ আইসা মানুষে একদম ঢেউর সাথে নেওয়া জায়গা। দেখেন পানির শক্তি, আল্লাহ পাক এটা। না আমরা ভাইয়া ছবি উঠাইছি, ওই যে একজনকে ধরাই দিছি, সে এখন কইরা খাক। হ্যাঁ, এখন নাড়াচাড়া করতে হবে, এখন যা খায় কইরা ছবি ধরে উড়ে দিন, বুঝলেন নাই? আমি ধরে দিছি না, আমি না আমি উড়াইছি তো, উনি উঠেছি, ওনার কাছে আছে আমার ছবি, এরে ধরাই দিছি। হ্যাঁ, করে খা, ঠিক আছে না? বড় বাড়ি গে নেই না। হ্যাঁ, মেলা ছবি উঠে লিছে। দেখ আপনারও তো আবার একটা ছবি উঠেলে টাস করে অনেকগুলো হয়ে যাবে, ঠিক না? এই যে বড় ভাই পানির যে সৌন্দর্য বা শৌখিনতা উনি অনুভব করতেছে এবং আমিও যাওয়ার চেষ্টা করতেছি। এবার আপনারা আর উঠে পড়ছে, পানির যে শব্দ দেখে। এই যে কিছুক্ষণের ভিতরে কম ছিল, এখন আবার বাড়তেছে আস্তে আস্তে। উপরে এই যে বড় ভাইয়েরা ছবি রয়, দেখেন। বাবা এখানে ছবি উঠে দিচ্ছে ভাইরা, বড় ভাইরা। এই পানি কতটুকু উপরে উঠে? এতটুকু, আর বেশি উঠবে না, এরপরে বাটা মানে এই সাইডে আর আসতে বেশি ওঠে না? না, হ্যাঁ, ওর ছবি সুন্দর হইব। হ্যাঁ, ঠিক আছে। চুলের মধ্যে হাত ঢুকাও, চুলের ভিতরে। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে। পানি খাইয়ে আসতেছে হ্যাঁ পানিগুলো তোমাদের বাড়ি কই? বাড়ি কক্সবাজার। কক্সবাজার? হ্যাঁ এই কক্সবাজার থেকে তুমি এত এই জায়গায় আসলা? আমি আসতেছি কুবির বাড়ি। ও ফুপুর বাড়ি আইছো? তোমাদের কক্সবাজার তো এর চেয়ে বড় ঢেউ পাওয়া যায় তাই না? হ্যাঁ পাওয়া যায়। আমি তো এই প্রথম আইলাম, আইসা তো অস্থির। তোমাদের আজকে তো আমার পানি অনেক বেশি। পানি বেশি? আর আরেকটা দিনে আসলাম অনেক কম। ও কিন্তু তোমাদের কক্সবাজার কি সমুদ্র সৈকতের বাড়ির পাশে? হ্যাঁ বাসে না আর মেলা দাও, তোমরা ছবি উঠাও। রাস্তার কাছে রাখো, সমস্যা নাই। হয়েছে? খুব হ্যাঁ যান, হ্যাঁ লয়ে যান। তো সবাই আল্লাহ পাকের কাছে, রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করবেন। তো সবাই ভালো থাকবেন, শরীরে দেখে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।